হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধু, আপনি যদি একজন ইমো ইউজার হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য। সো বন্ধু, ইমোতে অ্যাড হয়েছে কতগুলো নতুন ফিচার রিসেন্টলি। সো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে রিসেন্টলি অ্যাড হওয়া ইমোতে নতুন কয়েকটি ফিচার সম্পর্কে আপনাদের মাঝে সরাসরি আলোচনা করব। সো বন্ধু, আপনি যদি ইমো ইউজার হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। সো বন্ধুরা, আজকে ভিডিওটির মূল বিষয় হলো যে ফেসবুক যেমন তাদের নিরাপত্তাকে আরও স্ট্রং করেছে, আপনি চাইলেও কারো প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবেন না। আগে কিন্তু সেই সিস্টেমটা ছিল যে আপনি যে কারো প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবেন, কিন্তু ফেসবুক তাদের প্রাইভেসি আরও স্ট্রং করেছে, এজন্য আপনি কারো প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে পারবেন না। সো বন্ধুরা, এই নিয়ম অনুসরণ করে ইমো কিন্তু তাদের নিরাপত্তাকে আরও স্ট্রং করে তুলেছে। যেমন আপনি আগে যেমন কাউকে মেসেজ করার পর বা কোনো পিকচার পাঠানোর পর সে কিন্তু আপনার স্ক্রিনশট নিতে পারতো, কিন্তু আপনি চাইলে এখন থেকে আপনি কাউকে কোনো ফটো, কোনো টেক্সট পাঠাইলে সে আপনার প্রমাণস্বরূপ কোনো স্ক্রিনশট সে রাখতে পারবে না। সো বন্ধুরা, এর জন্য আপনাকে কিছু সেটিং করতে হবে। সো বন্ধুরা, চলুন আমরা সরাসরি মতো চলে যাই, এই নতুন ফিচারগুলো সম্পর্কে জানি। সো বন্ধুরা, এর আগে বলবো, আপনি যদি আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সো বন্ধুরা, চলুন আমরা সরাসরি মতো চলে যাই। সো বন্ধুরা, আমরা ইমোতে প্রবেশ করলাম। ইমোতে প্রবেশ করার পর বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, আমি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে এই কাজটা করতে চাই তাহলে সরাসরি আমি সেই ব্যক্তির নামের উপর ক্লিক করব। সো বন্ধুরা, আমি আমার এই বন্ধুটাকে সেই সেটিংটা করে রাখবো যেন সে আমার কোনো মেসেজের স্ক্রিনশট রাখতে না পারে, কোনো ভিডিও বা কোনো পিকচার পাঠালে সেটা ডাউনলোড করতে না পারে, শেয়ার করতে না পারে। সো বন্ধুরা, এখানে আমি যদি তাকে হাই মেসেজটা করি, এক্ষেত্রে কিন্তু তার এখানে যাবে। সাপোজ মনে করেন তার সাথে আমি কথা বলি না, কিন্তু সে যদি আমার সাথে কথা না বলে, যেমন আমি হাই সেন্ড করেছি, সে এটা প্রুফ স্বরূপ তার কাছে কিন্তু স্ক্রিনশট রাখতে পারে, বা আমাদের পার্সোনাল কোনো কথা কিন্তু আপনি আপনার বন্ধুর কাছে পাঠাতে পারেন, যেটা সে আপনার প্রমাণস্বরূপ কখনো রাখতে পারে বলে কনফিউজ হয়। সো বন্ধুরা, এক্ষেত্রে সে আপনি যদি ছোট্ট সেটিংসটা করেন তাহলে সে আপনার কোন প্রকার স্ক্রিনশট রাখতে পারবে না বা স্ক্রিনশট করতে পারবে না। এজন্য আমাদেরকে কী করতে হবে, এখানে যে একটা 3 মেনু অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। সো বন্ধুরা, এখানে ক্লিক করার পর এখানে রয়েছে চ্যাট প্রাইভেসি। সো বন্ধুরা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর চ্যাট, এখানে অপশনটা অফ রয়েছে। সো বন্ধুরা, এই অপশনটার কাজ হচ্ছে যে আপনি যদি কোনো প্রকার চ্যাট করেন, এক্ষেত্রে সেই ব্যক্তি আপনার কোনো প্রকার স্ক্রিনশট নিতে পারবে না। আপনি এই অপশনটিকে অন করে দিবেন। সো বন্ধুরা, এটার এখানেই কাজ শেষ। পরে যার একটা সেটিং রয়েছে ব্লক শেয়ার ডাউনলোড অ্যান্ড কপি। সো বন্ধুরা, এই সেটিংসটা অন করলে আপনার মাঝে হবে কি, আপনার কোনো ছবি, আপনার কোনো টেক্সট, আপনার কোনো ভয়েস আপনার বন্ধু কাউকে শেয়ার করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, প্লাস এটাকে কপিও করতে পারবে না। সো বন্ধুরা, চলুন আমরা এই অপশনটাকে অন করে দিই। এই অপশনটা অন করে দিলাম। সো বন্ধুরা, আর এখানে হয়েছে ব্লক স্ক্রিন শট ফর কল। সো বন্ধুরা, অনেক সময় হয় কি, আমরা কার সাথে কথা বলেছি না বলেছি এটা কিন্তু আপনার বন্ধু তার ফোন থেকে স্ক্রিনশট নিয়ে থাকে। সো বন্ধুরা, এটাকে আপনারা অন করে দিবেন, তাহলে আপনার সাথে কথা বলার সময় কোন প্রকার স্ক্রিনশট সে নিতে পারবে না। সো বন্ধুরা, এই তিনটি সেটিং নতুন কিন্তু অ্যাড হয়েছে ইমোতে। এই তিনটা সেটিং কিন্তু আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। ইমো ইউজার যারা রয়েছে সবার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি আপনারা এই সেটিংসগুলো অন করে রাখবেন এবং নিজেদের প্রাইভেসি রক্ষা করবেন। সো বন্ধুরা, আজকে ছিল এই ভিডিওটি। আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে যদি এটা অন করে রাখেন। আর যদি কোনো প্রকার উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সকল প্রকার ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।